জাতীয় পার্টি এখন তো ইতিহাসের অংশ হয়ে গেছে না, এখন তো আর গুগলে নাই। কেন নাই? তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন, এই জন্য আজকে নাই। এখন তারা শুধু বুথের জগৎ থেকে যান নাই, জনগণের মন থেকে উঠে গেছেন। তো সংসদে একটা দল সরকারি দল হিসাবে বসবে, একটা দল বিরোধী দল হিসাবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। তো সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন, আমাদের সহযোগিতা তারা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয়, তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান নেব, এবং আমাদের অবস্থান হবে একদম ক্লিয়ার কাট। আর আমরা চাইব যে এটা সবাই মানুক। নাম্বার 1, এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ। বিচার বলতে কিছুই নেই আমাদের দেশে। দেখেন না, এতগুলো ঋণ লাভ কেমনি চান্স পায়? এদের হাতে দেশ কীভাবে নিরাপদ হবে? হবে না তো। কারণ এরা তো সবসময় নিজের স্বার্থ দেখে। এই জায়গাটায় এমন মানুষ যাওয়া দরকার যারা নিজের স্বার্থ দেখবে না, 18 কোটি মানুষের স্বার্থ দেখবে। সেই 18 কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না। ঋণখেলাপি হইলে কেউ আবার নেতা হইতে চায় না। লজ্জিত হচ্ছে যে জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে, আমি দিতে পারছি না। তো আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারো উপরও যদি আমরা দেখি অবিচার হচ্ছে, তাও প্রতিবাদ করব। অবিচার আমরা মেনে নেব না কোনো অবস্থায়। আর তৃতীয়টা হচ্ছে, সংস্কারের যে প্রস্তাবের উপরে গণভোট হয়েছে, এটা পুরাটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। কিন্তু তারেক সাহেব আমার সাথে কি আলাপ করবেন, এটা তো ওনার মনের ব্যাপার। আমি তো ওনার মনের ব্যাপার বলতে পারবো না। উনি আসলে আলাপ করলে আমরা দেশ এবং জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ। সংসদ চলতে হলে তো সরকারি দল বিরোধী দল লাগবেই।